আসলে যেটা হলো যে সেটা আমি আজকে আরো এক জায়গায় বলছি, জাহিদ ভাই ছিল। আসলে আমরা 5ই আগস্টে যেখানে ছিলাম ঠিক সেই জায়গাটা আবার ফেরত আসছি। অর্থাৎ আবার শুরু হচ্ছে যে মাঝখানে 14 মাস গেল, কি জন্য গেল আমরা জানি না। কি জন্য গেল আমরা জানি না। কিন্তু এখন আমরা এই একই বিতর্কে থাকলাম, এখন নির্বাচন কেমনে হবে, তখন গণভোট হবে কিনা, গণভোট হইলে কি হবে, এই যে আলোচনাগুলা শেষ হইল না কেন? কয়েকটা কথা বলি আমি, জাহিদ ভাই কাছে বিনয়ের সাথে কয়েকটা জবাব দেই। জাহিদ ভাই একটু আগে বলছেন যে পিআর সিস্টেমে গেলে মনোনয়ন বাণিজ্যটা অনেক বেশি হবে। মনোনয়ন বাণিজ্য হয়, এটা এডমিটেড। মনোনয়ন বাণিজ্যটা পিআর পদ্ধতিতে কম হবে। কেন হবে? পিআর পদ্ধতি হইলে জামাত পিআর পদ্ধতি চায়, সেটা বড় কথা নয়। হইলে কি হবে সেটা বলছি। পিআর পদ্ধতি হলে জামাত 30-40টা সিট পাবে। জামাত মনোনয়ন বাণিজ্য করবে কেউ করবে না আমরা জানি না। করলে করলে তার দলের থেকে যে 40 জন প্রথম দিকে যাইতে পারে তাদের কাছ থেকেই বাণিজ্য করবে। 300 সিটের থেকে বাণিজ্য করতে পারবে না। কেননা নির্বাচন কমিশনে আগে নাম দিতে হবে। আগে নাম দিলে প্রথম 40 জনের ভিতরে যারা থাকবে তাদের কাছে বাণিজ্য ভালো হবে। একইভাবে যদি আপনি বিএনপির দিকে আসেন, 150 সিট পাবে তারা। সুতরাং টপ 150-এ যাদের নাম থাকবে, ওই দল রাখবে, তাদের কাছ থেকে বাণিজ্য হবে। 220 নম্বর লোক যে থাকবে সে টাকা দিবে না। কেন দিবে না? সে জানে যে 150-এর বেশি আসন পাবে না। কাজেই বাণিজ্য এখানে কম হবে। আর যদি পিআর পদ্ধতি না থাকে, সব সিট থেকেই বাণিজ্য হবে যদি করে। 1 নম্বর। 2 নম্বর হইলো যে বলা হচ্ছে যে আহ, গণভোট দিলে প্রচার করা হবে যে নোট অফ ডিসেন্ট দিছে, এবং নোট অফ ডিসেন্ট নিয়ে যদি সারা যদি যায় তাহলে হাসিনা হতে পারে বিএনপি, যেটা জাহিদ ভাই বলল। এখন এই যে প্রচারটা করবে মানুষে যদি করে যে বিএনপি হবে হাসিনা, এটা মানুষ খাবে কেন? বললেই খাবে যে হাসিনা, বিএনপি হাসিনার মতো হবে, এটা বললে খাবে কেন? এটা বললে যদি খায় তাহলে কি প্রশ্ন আসে একটা, আমি প্রশ্নটা রেখে গেলাম, খাবে কেন মানুষ? এটা তো মানুষের আস্থার ব্যাপার। 3 নম্বর আসেন, আপনিও আলাপ করলেন যে না জয়যুক্ত যদি হয়, এবং হওয়ার সম্ভাবনা আছে। যদি না জয়যুক্ত হয় তাহলে তো কোনো সমস্যাই নাই। গণভোটের রেজাল্ট যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাদের পক্ষে চলে যায়, যদি না বোধক হয়। আর যদি হা বোধক হয় তাহলে কি হবে? হা বোধক হইলে এই যে মৌলিক গণভোট হওয়ার পর যে জুলাই সনদটা দাঁড়াবে, তার ভিত্তিতে নির্বাচন হতে হবে। এক। আর 2 নম্বর, হা হওয়ার সম্ভাবনা এই কারণে বেশি যে এই দেশের সাধারণ জনগণ, যাদেরকে আমরা বলি সংবিধান বোঝে না, গণভোট বোঝে না, পিআর বোঝে না, এই যে এত কিছু, কিন্তু এইটুক বুঝে যে কেন ঐক্যমত্যে আসতে পারলো না, কোন কোন দলের কি কি কারণে আসতে পারলো না, এইটুক বোঝে। এইটুক যখন বোঝে কি তখন বোঝে তারা, আসলে? আপনি কি মনে করেন যে কি বোঝে জনগণ, কেন ঐক্যমত্যে আসতে পারছে না বলে এখন ধারণা না না করছে না না জনগণ? না, আমি ওটা বলছি না। এই যে ঐক্যমত্যে আসতে পারেনি সেটা বুঝছে হুম। জনগণ। এই যে হুম, ঐক্যমত্যে কিন্তু কোন আসতে কোন পারে নাই, দলের কারণে আসতে পারছে না এটা তো কিভাবে বুঝতে না না, পারছে? আমার দরকার নাই তো সেটা, কিন্তু জনগণের কাছে বার্তাটা গেছে যেখানে ঐক্যমত্যে আসতে পারে নাই। তো হুম। ঐক্যমত্যে যখন আসতে পারে নাই, তার মানে কি? সবাই যখন যার যার স্বার্থ দেখে, একটা অজপাড়াগারের লোক বোঝে যে একটা মিটিং এ যখন বসে, যে দল যেখানে বসে সে তার নিজের স্বার্থ দেখে। এটা মিলে যখন ঐক্যমত্য হয় নাই, তখন তারা বুঝতেছে গণভোটে যখন আসলো তখন এটাকে হাই করা উচিত। কেননা ওখানে একটা ঝামেলা যাচ্ছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো তো হ্যাঁ কেন গণভোট। করবে, যেখানে রাজনৈতিক দলগুলো এতদিন ওই ধরে আলোচনা করে ওই ঐক্যমত যে হতে পারো না, বড় দল যাদের অনেক ভোট আছে তারা ঐক্যমত হতে পারছে না? সেই সেই কারণে আসবে ভোটার দলবিহীন জনগণের কথা বলছি, এটা পার্টিকুলারলি আমি। দলবিহীন জনগণ, দলের যারা আছে তারা তো তাদের পক্ষে থাকবে, যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তাদের পক্ষে না দেওয়া হচ্ছে তাহলে নাই দিবে। আমি দলবিহীন লোকগুলোর কথা বলছি। দলবিহীন লোকগুলো ভাববে যে না, কিছু একটা সমস্যা আছে, সুতরাং আমরা ওখানেই যাব। এই জন্য তো হাওয়া হবে সমস্যা আছে একটা। ভেবে ওখানেই কেন যাবে? সমস্যা আছে বলে যাবে, তো যে কিছু একটা ঘাপলা আছে আমি যাব না না না, এখানে, যাবে নর্মালি তো এই তাই কারণে, হয় তাই না? পিছনের দুটো দল পরীক্ষিত বাংলাদেশে। এবং পরীক্ষিত দলগুলা কখন বাংলাদেশের সাধারণ যে জনগণ গুলা ভোটার, তারা কিন্তু সবসময় রাজনীতির ভিকটিম হইছে। তারা গ্যাদারিং করে ভোট দিছে, সুবিধা কিন্তু দলীয় দলটা নিছে। আমরা জানি দলবিহীন যে জনগণ গুলা, তারাই সবসময় ভিকটিম। যে দল যখন ক্ষমতায় থাকে
তার দলের কেউ ভিকটিম হয় না, ভিকটিম হয় সাধারণ জনগণ। সুতরাং দুটো পরীক্ষিত দল যখন তাদের দেখা, তখন তারা ন্যাচারালি চিন্তা করবে আমরা যাই, একটা পরিবর্তন, যেহেতু পরিবর্তনের কথা আসছে সেটা নিয়ে 7 মাসে ঐক্যমত্য হইতে পারে নাই, এখন গণভোটে আসছে, সুতরাং আমরা হা করব, 1 নম্বর। 2 নম্বর হলো 25টা লোক, 25 দুগুণে 50টা লোক যখন মঞ্চে ভোট দেয়, এখন যদি বাইরে মাত্র 2 লাখ লোকও ভোট দেয় সচেতন ভাবে, বাকি সবই বাদ দিলাম, 2 লাখ লোক তো গেল, তারা তো 50 জন লোকের চেয়ে বেশি, এগুলোও মাথায় রাখতে হবে, কারণ তারা জনগণ। মাত্র 2 লাখ লোকও যদি ভোট দেয়, সেটাও বিবেচনায় নেওয়া যাবে, কারণ তারা অন্তত 50 জনের চেয়ে বেশি। আপনি এগুলো বলছিলেন একটু বিবেচনায় নিতে হবে। অ্যাডভোকেট আবু হানিফ রাজ্জাকে যে দুটি দল পরীক্ষিত, কিন্তু আরেকটি দল নিয়ে তো আরো অনেক প্রশ্ন আছে, যারা মানে অন্যতম দল বা অন্যতম প্রধান দল এখনকার বাস্তবতায়। আমি দেখছিলাম একটা খবর, একটু পড়ি। এটি হচ্ছে 28 অক্টোবরের খবর, প্রথম আলোর। জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে মন্তব্য, পুবাইল থানার ওসিকে প্রত্যাহার। তিনি জামায়াতের আমিরের মন্তব্যের নিচে লিখেছিলেন যে আগে গণভোট দরকার, যে স্বাধীনতা বিরোধীদের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা, মানে এরকম একটা মন্তব্য করেছিলেন, এবং তারপর তার আসলে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলছেন যে তদন্তের আগেই ব্যবস্থা নেওয়া হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। মানে আরেকটি দল পরীক্ষিত না হয়েও তো একটা অবস্থানে আছে তাদের, নাকি মানে জনগণের মধ্যে এই ধারণাটা নাই একদম?